দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না কি যে আপনার পিয়ার পিয়ার কয়জন বুঝে বলেন? আপনারা তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করেন, তাই না? তো পিয়ারটা কি আসলে? ইংরেজি শব্দ হচ্ছে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। আমি ঠিক মতো বুঝতে কষ্ট হয়। বাংলাটা আরো কঠিন, আনুপাতিক প্রতিনিধিত্ব। এগুলোর সঙ্গে তো আমরা পরিচিত না, তাই না? বাংলাদেশের মানুষ বোঝে ওয়ান ম্যান ওয়ান ভোট, একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, থেকে মার্কে আমি ভোট দেবো, তাই তো? এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। এখন আপনি এটাকে পরিবর্তন করবেন, তার জন্য আবার গণভোট করবেন। গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমন ভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি আমরা 2016 সালে দেশের বেগম খালেদা জিয়া প্রথম তিনি ভিশন 2030 দিয়েছিলেন, অর্থাৎ 2020 সালে 30 সালে কিভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন। সেখানে কিন্তু এখন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটার প্রস্তাব তিনি তখনই দিয়েছিলেন। এবং প্রধানমন্ত্রীর 2বারের বেশি হওয়া উচিত না তার টার্ম, সেটাও তিনি দিয়েছিলেন।